নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ডক্টর কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি কি বিজেপির পথে চলেছেন? এই প্রশ্ন উঠেছে, কারণ তিনি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর থেকে বেসুরো তিনি আক্রমণ করছেন। সোশ্যাল মিডিয়াতে তিনি কথা বললেন, 74 সাল থেকে পরিচয়, 84 সাল থেকে একসঙ্গে হাঁটা পথ চলা শুরু করেছি, তারই পুরস্কার আমি আজকে পেলাম। এবং আগাম নির্বাচনের পরবর্তীকাল থেকেই তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার তার আক্রমণ জারি রেখেছেন। এবং তার পরবর্তীকালে আমরা দেখলাম তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন এই বলে তিনি কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিলেন। তারই নিরাপত্তার জন্য সিআইএসএফ, তার যে জওয়ানরা, তারা তার নিরাপত্তার ব্যবস্থা করবেন এবং সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকার থেকে অনুমোদন এসে গেছে। 18ই মে থেকে তার নিরাপত্তা পেয়ে যাওয়ার কথা। আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তাকে নিয়েই গোটা রাজ্যে এখন চর্চা চলছে যে কাকলি ঘোষ দস্তিদার এত দ্রুত কেন্দ্রীয় সরকারের কাছে নিরাপত্তা চাইলেন, আর তার নিরাপত্তার বিষয়টাও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন চলে এলো। এর পেছনে কি কোনো রাজনৈতিক অঙ্ক আছে? তাহলে কি ডক্টর কাকলি ঘোষ দস্তিদার বিজেপির পথে হাঁটছেন, বিজেপিতে তিনি যোগদান করবেন? এই নিয়ে চর্চা চলছে গোটা পশ্চিমবাংলায়। যদিও আমরা জানি গোটা রাজ্যের একটা বিরাট অংশের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী তারা বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছে। নিচু স্তর থেকে একদম রাজ্য স্তর পর্যন্ত সর্বস্তরেই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তারা বিজেপিতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। মমতা ব্যানার্জিও তার কালীঘাটের বৈঠকে তিনি বার্তা দিয়েছেন, যারা চলে যেতে চায় তারা চলে যাক, অর্থাৎ তিনি কাউকে ধরে রাখবেন না, এই বার্তা তিনি দিয়েছেন। সেক্ষেত্রে বিজেপি এখন কাদেরকে নেবে সে নিয়ে বিজেপি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। 3 মাস তারা অপেক্ষা করবে, 3 মাস পর তারা ফাইনাল সিদ্ধান্ত নেবে। যদিও আমরা জানি একটা বিরাট অংশের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী এবং নিচু স্তরেরও কর্মী তারা বিজেপিতে যোগদান করবে। আগামী 2-3 মাস পর এই প্রক্রিয়াটা শুরু হবে। সেক্ষেত্রে কারা কিভাবে বিজেপিতে যোগদান করবে, বিজেপিতে যোগদান করার ক্ষেত্রে তাদের কি শর্ত থাকবে, কোন শর্তে তারা বিজেপিতে যোগদান করাবে তৃণমূল কংগ্রেস থেকে আসা এই সমস্ত নেতাকর্মীদের, সেগুলোর দিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। আর যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নমস্কার।